আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, শিকদার স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা জ্যামিতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো ত্রিভুজের সর্বসমতা ও দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্তাবলী। আমি বোর্ডে টপিকসটি লিখে রেখেছি। সর্বপ্রথম কথা হচ্ছে সর্বসমতা বলতে কি বুঝি আমরা। সর্বসম মানে হচ্ছে সকল দিক দিয়ে সমান। সকল দিক দিয়ে সমান বলতে এখানে বোঝানো হয়েছে বাহু এবং কোণের বিষয়টি। আমি যদি দুইটা ত্রিভুজ আঁকি, এরকম ধরো এখানে একটা ত্রিভুজ আঁকলাম এ বি সি, এবং আরও একটা ত্রিভুজ আঁকলাম ডি ই এফ। কেমন? এটার নাম দিলাম ডি ই এফ। এখন আমি যদি এই ত্রিভুজটিকে উঠিয়ে এবিসি ত্রিভুজটিকে উঠিয়ে যদি কোনোভাবে ডিএফ ত্রিভুজটির উপরে এনে রাখার পর যদি কোনো ক্রমেই বোঝা না যায় যে এখানে দুইটি ত্রিভুজ আছে, তাহলে আমি বলতে পারবো যে এবিসি ত্রিভুজটি ডিএফ ত্রিভুজের সাথে সর্বতোভাবে মিলে গেছে, অর্থাৎ এবিসি ত্রিভুজ ও ডিএফ ত্রিভুজ সর্বসম। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে মনোযোগ দিয়ে শোনো। আমি যদি এবিসি ত্রিভুজটিকে উঠিয়ে যে কোনোভাবে উঠিয়ে ডিএফ ত্রিভুজটির উপর রাখি এবং যদি রাখার পর বোঝা না যায় যে এখানে দুইটি ত্রিভুজ আছে, অর্থাৎ বাহু এবং কোণ সবগুলাই যদি সর্বতোভাবে মিলে যায়, তাহলেই ত্রিভুজ দুইটি সর্বসম বলতে পারব। সেম আমি যদি বলি, অষ্টম শ্রেণীর দুইটি বিজ্ঞান বই নাও, সাধারণ বিজ্ঞান বই নিয়ে একটি বইয়ের উপর আরেকটি বই রাখো। রাখার পর দেখবে এখানে যে দুইটি বই আছে বোঝা যাবে না দূর থেকে। যদি এরকম বোঝা না যায়, দুইটি বই কেন, তুমি অষ্টম শ্রেণীর 10টি বই রাখো। রাখার পর তুমি যদি বুঝতে না পারো যে এখানে কয়টি বই আছে, যদি গণতে অসুবিধা হয়, তাহলেই বুঝবে যে কি এখানে বইগুলো একটি আরেকটির সাথে সর্বতোভাবে মিলে গেছে, অর্থাৎ সকল বই সর্বসম হয়েছে। আশা করি সর্বসমতার বিষয়টা, অর্থাৎ কনগ্রুয়েন্সের বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ। এবার আমি চলে যাব সর্বসমতা শর্ত। দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার 5টি শর্ত রয়েছে। শর্তগুলো কি? আমি একটা একটা করে চিত্র এঁকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 1 নম্বর শর্ত আমি এই দুইটা ত্রিভুজ দিয়েই লিখতে পারি। কন্ডিশন নাম্বার 1 হচ্ছে, যদি একটি ত্রিভুজের তিনটি বাহু অপর একটি ত্রিভুজের 3টি বাহুর সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। অর্থাৎ আমি যদি এভাবে দেখাই, চিত্রে যদি দেখাই, এবি বাহুটা ডি বাহুর সমান, এসি বাহুটা ডিএফ বাহুর সমান, এবং বিসি বাহুটা
ইএফ বাহুর সমান। অর্থাৎ আমি যদি লিখি তাহলে বিষয়টা হলো এরকম, দেখো এ বি বাহু সমান হবে ডিই বাহু, এসি বাহু সমান হবে ডিএফ বাহু এবং বিসি বাহু সমান হবে ইএফ বাহু। অর্থাৎ এবিসি ত্রিভুজের তিনটি বাহু যদি ডিইএফ ত্রিভুজের তিনটি বাহুর সমান হয় তাহলে এবিসি ত্রিভুজ ও ডিইএফ ত্রিভুজ সর্বসম হবে। এটা হচ্ছে আমার প্রথম শর্ত। প্রথম শর্তটা আশা করি বুঝতে পেরেছ। এবার আমার দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্তেও আবার দুইটি ত্রিভুজ লাগবে। আমরা যদি দুইটি ত্রিভুজ এখানে যদি আঁকি, এগেইন যে কোনো নাম দিতে পারো, আমি আবার এবিসি আর ডিএফ নাম দিলাম বোঝার সুবিধার্থে। এ বি সি ডি ই এফ। দ্বিতীয় শর্তটা হচ্ছে যদি একটি ত্রিভুজের দুইটি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ জিনিসটা কি, দেখো আমি যদি এখানে আবার একটা ত্রিভুজ আঁকি, এরকম যদি একটা ত্রিভুজ আঁকি, এই দুইটা বাহু অর্থাৎ এই দুইটা বাহু যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুতে উৎপন্ন কোণটাই হবে এই দুই বাহুর জন্য অন্তর্ভুক্ত কোণ। এটাকে যদি আমি এক্স ওয়াই জেড নাম দিই তাহলে এই এক্স ওয়াই বাহু এবং এক্স জেড বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে ওয়াই এক্স জেড কোণ। অ্যাগেইন এক্স ওয়াই বাহু এবং ওয়াই জেড বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এক্স ওয়াই জেড কোণ। অ্যাগেইন এক্স জেড বাহু এবং ওয়াই জেড বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এক্স জেড ওয়াই কোণ অর ওয়াই জেড এক্স কোণ। আশা করি অন্তর্ভুক্তর ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে আমি যদি এরকম নেই, খেয়াল করো, এই যে এবিসি ত্রিভুজের অর্থাৎ শর্তটা আমি বলি, যদি একটা ত্রিভুজের দুইটি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ অপর একটি ত্রিভুজের দুইটি বাহু ও অন্তর্ভুক্ত কোণের সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। এটা এভাবেও হতে পারে, যেমন এই ত্রিভুজের এবি আর বিসি বাহুর অন্তর্ভুক্ত কোণ এইটা, আর ডিই আর ইএফ এর অন্তর্ভুক্ত কোণ এই ত্রিভুজের এটা হচ্ছে এই কোণ। তাহলে এই ত্রিভুজের অর্থাৎ আমরা বুঝলাম বিষয়টা হচ্ছে এরকম যে যদি একটা ত্রিভুজের দুইটা বাহু এর অন্তর্ভুক্ত কোণ অপর ত্রিভুজের দুইটা বাহু অন্তর্ভুক্ত কোণের সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। তাহলে এই এবিসি ত্রিভুজের এবি বাহু আর ডিএফ ত্রিভুজের ডি বাহু সমান ধরো, আর আবার এইটার হচ্ছে এবিসি ত্রিভুজের এসি বাহু আর ডিএফ ত্রিভুজের ডিএফ বাহু সমান, এবং এবিসি ত্রিভুজের এবং এই এবি এবং এসি বাহুর অন্তর্ভুক্ত কোণ এ সমান হচ্ছে ডি এবং ডিএফ এর অন্তর্ভুক্ত কোণ ডি এর সমান, অর্থাৎ বিএসি কোণ আর ইডিএফ কোণ সমান। সেই জন্য ত্রিভুজ দুইটা সর্বসম। এখন আমি যদি লিখি বিষয়টাকে, যদি আমি লিখি এরকম হবে বিষয়টা যে এ বি সমান হচ্ছে ডিই, এসি সমান হচ্ছে ডিএফ এবং অন্তর্ভুক্ত বি এ সি কোণ ইজ ইকুয়াল টু ই ডি এফ কোণ। ওকে, তাহলে এটা হলো আমার দ্বিতীয় শর্ত। আশা করি বুঝতে পেরেছ। এই ত্রিভুজ দুইটা থেকে আমি আবার যদি তৃতীয় শর্তটা দিতে চাই তাহলে হবে এরকম। আমি যদি একটু মুছে নিই, কেমন, এইটাকেও যদি একটু মুছে নিই, কোনো আঁকাই যেত।
আচ্ছা, তৃতীয় শর্তটা হচ্ছে যদি একটা ত্রিভুজের দুইটি কোণ ও একটি বাহু অপর একটি ত্রিভুজের দুইটি কোণ ও অনুরূপ বাহুর সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। অর্থাৎ যদি ধরো এই এবিসি ত্রিভুজের দুইটা কোণ নিলাম, আমি দুইটা কোণ নিলাম কি এই বি কোণ আর এখান থেকে বি কোণ, আর আরেকটা নিলাম কি সি কোণ। তাহলে এই বি কোণটা হবে ই কোণের সমান আর সি কোণটা হয় এফ কোণের সমান। তাহলে এটাকে আমি দাগ দিয়ে দিলাম এরকম, আর এটাকে দিয়ে দিলাম এরকম। অর্থাৎ এই কোণ সমান হচ্ছে এই কোণ আর এই কোণ সমান হচ্ছে এই কোণ, বলছে কি। এবং একটা বাহু আমি যদি এই বাহুটাকে নিই তাহলে এটা হবে কার সমান? অনুরূপ বাহু। অনুরূপ বাহু বলতে এটা যেভাবে আছে অর্থাৎ ভূমির দিকে আছে, ওইটাও কি ভূমির দিকে আছে। একটা ত্রিভুজের, আমি শর্তটা আবার বলি, যদি একটি ত্রিভুজের দুইটি কোণ ও একটি বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের দুইটি কোণ ও অনুরূপ বাহুর, অনুরূপ বাহু বলতে এটা নিচের দিকে আছে অর্থাৎ ভূমির দিকে আছে, এটাও ভূমি, এটার ভূমি, এই ত্রিভুজের ভূমি আবার এই ত্রিভুজের ভূমি, অনুরূপ বাহু দুইটা যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এখানে অনুরূপ কথাটা খুব গুরুত্বপূর্ণ, অনুরূপ কথাটা খেয়াল রাখতে হবে। আমার তৃতীয় শর্ত গেল, এবার হচ্ছে চতুর্থ শর্ত। ওকে, আমার চতুর্থ শর্তটা হচ্ছে সমকোণী ত্রিভুজ নিয়ে। এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, আবার এখানে আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এটার নাম দিই এ বি সি, এটার নাম দিই ডি ই এফ। ওকে, যেহেতু সমকোণী ত্রিভুজ বলেছে সেজন্য আমি যে কোনো একটা কোণকে রাইট অ্যাঙ্গেল সমকোণ বানিয়ে দেব, এই কোণটা। এবার আমি বলি জিনিসটা, যদি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ আমরা জানি সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুকে অতিভুজ বলা হয়, অথবা সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, সেই হিসেবে এটা হলো অতিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ ও একটি বাহু, আমি যদি একটি বাহু এটাকে ধরি, অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অনুরূপ বাহুর সমান হয়, অনুরূপ বাহু এটার ভূমি এটার ভূমি, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। আমি আবার বলি, যদি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও একটি বাহু যথাক্রমে অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অনুরূপ বাহুর সমান, এখানে অনুরূপ বাহু না, এখানে অনুরূপ হতেও পারে আবার অন্য যে কোনো বাহু হতে পারে। যেমন আমি এখানে বিসি আর ইএফ অনুরূপ দেখিয়েছি, কিন্তু এটার সমান না হয়ে বিসিটা ডি এর সমানও হতে পারে, আবার ইএফ এর সমানও হতে পারে। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। আমি আবার বলছি জিনিসটা, যদি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও একটি বাহু যথাক্রমে অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও যে কোনো একটি বাহুর সমান হয়, যে কোনো একটি বাহু অনুরূপ হতেও পারে নাও হতে পারে, যে কোনো একটা বাহুর সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। তাহলে আমি যদি এটাকে দেখি, সিম্বলিক্যালি দেখি, তাহলে হবে এরকম যে অতিভুজ এসি সমান অতিভুজ ডিএফ, আর এখানে হচ্ছে বিসি সমান হচ্ছে, তুমি ডি লিখতে পারো ইএফ লিখতে পারো, যেটা সমান হয় আর কি। আমি এখানে যেহেতু দাগ দিয়েছি আমি ডি লিখে দিই ডি। সুতরাং ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে দুটি সমকোণী ত্রিভুজের সর্বসম হওয়ার শর্তটা হচ্ছে, যদি একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ ও একটি বাহু যথাক্রমে অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর দুই বাহুর যে কোনো একটির সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। আশা করি
বুঝতে পেরেছ। এবার আমি সর্বশেষ যে উপপাদ্য, সর্বসমতার উপপাদ্য, সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, দুইটি স্থূলকোণী ত্রিভুজ নিয়ে। নাম্বার 5, ওকে, নাম্বার 5, দুইটি স্থূলকোণী ত্রিভুজ নিয়ে। দেখো, স্থূলকোণী ত্রিভুজ আমরা জানি একটা কোণ অবশ্যই কি 90 ডিগ্রির চেয়ে বড় হবে। তাহলে আমি যদি এইভাবে আঁকি, স্থূলকোণটাকে একটু ছোট করে দিই, ধরো এটা একটা স্থূলকোণী ত্রিভুজ, আবার আরেকটা স্থূলকোণী ত্রিভুজ যদি আঁকি এরকম, সরি একটু বাঁকা হয়ে গেল, তোমরা পেন্সিল কম্পাস দিয়ে আঁকলে তোমাদেরটা হয়তো বাঁকা হবে না, আমি হাতে আঁকছি তো সেজন্য। আচ্ছা, নাম দিলাম এ বি সি, আর এটার নাম দিয়ে দিলাম ধরো অ্যাগেন ডি ই এফ। ওকে, তাহলে এখানে এটা হচ্ছে স্থূলকোণ, আর এটা হচ্ছে স্থূলকোণ, আর এটা হচ্ছে স্থূলকোণের বিপরীত বাহু, এটা হচ্ছে স্থূলকোণের বিপরীত বাহু। যদি দুইটি স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু এবং একটি বাহু যথাক্রমে অপর একটি স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু ও অনুরূপ বাহু সমান হয়, তাহলে স্থূলকোণী ত্রিভুজদ্বয় সর্বসম। আমি যদি এভাবে দেখাই, এই যে স্থূলকোণের বিপরীত বাহু এইটা, আর এই স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে এটা সমান, আর একটা বাহু যদি এটা নেই, এটা হবে এটার অনুরূপ বাহু সমান, তাহলে স্থূলকোণী ত্রিভুজদ্বয় সর্বসম। শর্তটা আবার বলি আমি, যদি একটা স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু ও একটি বাহু যথাক্রমে অপর একটি স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু ও অনুরূপ বাহু সমান হয়, তাহলে স্থূলকোণী ত্রিভুজদ্বয় সর্বসম। আমি যদি আবার সবগুলো 5টা সর্বসমান থাকে যদি আবার সামারাইজ করি, বিষয়টা এমন, আমি যদি বলি, দেখো আমি আবার বলছি, তোমরা মিলিয়ে নাও। সর্বসমতার 5টি শর্ত। প্রথম শর্তটা বলেছিলাম আমি, যদি একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের 3টি বাহুর সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। দ্বিতীয় কন্ডিশনটা ছিল, যদি দুটি ত্রিভুজের একটির 2 বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ যথাক্রমে অপর একটি ত্রিভুজের 2 বাহু ও অন্তর্ভুক্ত কোণের সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। আমার থার্ড কন্ডিশনটা ছিল, যদি একটি ত্রিভুজের 2টি কোণ ও একটি বাহুটা কেমন, কোণ দুইটার সংলগ্ন বাহু, অপর একটি ত্রিভুজের 2টি কোণ ও অনুরূপ বাহুর সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। আমার চতুর্থ কন্ডিশনটা ছিল সমকোণী ত্রিভুজ নিয়ে। যদি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও একটি বাহু যথাক্রমে অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও যে কোনো একটি বাহুর সমান হয়, তাহলে সমকোণী ত্রিভুজদ্বয় সর্বসম, অর্থাৎ ত্রিভুজ দুটি সর্বসম। আমার পঞ্চম কন্ডিশনটা ছিল, ফিফথ কন্ডিশন, একটি স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু ও একটি বাহু, স্থূলকোণের বিপরীত বাহু ও যে কোনো একটি বাহু যদি অপর একটি স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু ও অনুরূপ বাহুর সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সর্বসমতার যে জটিলতা ছিল তোমাদের, আমি কিছুটা হলেও তোমাদের এই জটিলতাকে দূর করতে পেরেছি। তোমাদের যদি আমার এই ক্লাসটাতে বুঝতে কোথাও কোনো অসুবিধা থেকে থাকে, কমেন্টে লিখবে, আমি তোমাদেরকে আবার আরও সুন্দরভাবে এই ক্লাসটাকে গুছিয়ে আরও ভালোভাবে, যেভাবে তোমাদের বুঝতে সুবিধা হয়, কমেন্টস পরে আবার সাজিয়ে ইনশাল্লাহ আবারও সর্বসমতা সম্পর্কে
বোঝানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থেকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।